এই দীপ্ত, এক গ্লাস পানি নিয়ে আয় তো। কি রে, সেই তখন থেকে কি দেখছিস আর হাসছিস? ছেলেটাকে দেখ, এই ছেলেটাকে না বাড়ি থেকে আমার জন্য পছন্দ করেছে। কেমন দেখতে? বাহ, দেখতে তো বেশ ভালোই। তুই অনেক লাকি রে, তোর বাড়ির লোক তোকে নিয়ে কতই ভাবে। আসলে তারাই ভাগ্যবান যাদের ফ্যামিলি থাকে। তোর লাইফটা তো সেট হয়ে গেল, কিন্তু আমার লাইফটা দেখ, আপসেট। আমার সব ঝামেলা একাই সামলাতে হয়। আরে বান্ধবী, তুই এত মন খারাপ কেন করছিস বলতো? তোর একটা ইশারায় তো 10-15 জন ছেলে এমনিতেই তাদের জীবন দিতে রাজি হয়ে যাবে। কিন্তু এমন ছেলে আর কোথায় পেলাম যে আমার জন্য জীবন দিতে রাজি হবে? আমি শুধু ভাবি যে আমার জীবনে এমন একটা ছেলে আসবে যে দেখতে সুন্দর হবে, বড়লোক হবে, টাকা পয়সা হবে, তার জীবনে গিয়ে আমার সব টেনশন দূর হয়ে যাবে। কিন্তু দেখ, এমন কিছুই হচ্ছে না। যাই হোক, বাদ দি, চল। কি রে, কি হলো? আরে আচ্ছা, তুই এই ছেলেটার ভিতরে কি এমন দেখলি জোর পিছু পিছু চলে গেলি? শোন, আমি যেটা দেখেছি না, সেটা তুই কখনোই দেখতে পাবি না। দেখলি ছেলেটার গাড়িটা কত দামি? দেখিয়ে বোঝা যাচ্ছিল ছেলেটা কোটিপতি। আমি তো এমন একটা ছেলেকেই চেয়েছিলাম যাকে বিয়ে করলে আমার লাইফটাই সেট হয়ে যাবে। শোন, তোর লাইফটা তখনই সেট হবে যখন ওই ছেলেটাও তোর দিকে তাকাবে। তুই ওর পিছু পিছু ঘুরছিলি, কিন্তু ও একবারও তোর দিকে ফিরেও তাকায়নি। শোন, তাকাবে তাকাবে, শুধু তাকাবে না, আমার জন্য পাগলও হবে। তুই শুধু আমাকে একটু টাইম দে। এই চল না, একটু শপিং করে আসি, আমার না কিছু কেনাকাটা করার দরকার ছিল। চল। আরে চুপ। দাদা, 4টা এক্সেল সাইজের যে শার্ট আমি চুজ করেছিলাম, ওই 4টা প্যাক করবেন, আর হচ্ছে 2টা জিন্স প্যাক করেন। দেখ ভাই, অনেক দামি দামি জিনিস কিনছে দেখছিস, অনেক টাকার জিনিস। হ্যাঁ রে, মালটা মনে হয় অনেক বড় লোক। একদম তুই যেমনটা চেয়েছিলি তেমনই আছে। শ্রুতি, তোর হবু বয়ফ্রেন্ড তো অনেক বড় লোক। এত
দামি গাড়ি, এত বড় বাড়ি, এই ছেলেকে তুই সহজে হাত থেকে যেতে দিস না কিন্তু। আরে আমি তো যেতে দিতে চাই না, কিন্তু ও তো আমার দিকে তাকায়ও না। আমি এমন কি করব যে ওনার জন্য পাগল হয়ে যাবে? আরে বান্ধবী, তুই এত সুন্দর, তোর এই রূপ যৌবনটাকে কাজে লাগা। এখনো কেন আসছে না দীপ্ত? এই টাইমে তো ও চলে আসে, আজকে কেন আসছে না? আমার মনে হচ্ছে আজকে ছেলেটা আসবে না। তোর এই অশুভ কথাবার্তা বাদ দে তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাল বিকালে নিরল দিঘির পাড়ে থাকবো। ওকে। এখনো আসছে না কেন বলতো? আচ্ছা, ওরে তো অহংকার কিসের বলতো? কখনো আমার দিকে ফিরেও তাকায় না। আমিও তো বুঝতে পারছি না কেন এত অহংকার ওর। তুই এক কাজ কর, তুই যখন ওকে এতই ভালোবাসিস তখন একটা লাভ লেটার লিখে ওকে দে। কি বলছিস? এসব তো পুরনো পদ্ধতি, এখন এসবে কাজ হবে না। তাহলে তাহলে তুই একটা কাজ কর, তুই ওর সামনে একটা চাকু নিয়ে যা, আর ও যদি রাজি না হয় তাহলে তুই নিজের হাত কেটে দিবি। হ্যাঁ, ও রাজি হবে না তখন, আর আমি নিজের হাত নিজে কেটে মারাচ্ছি। তোর এই ফালতু আইডিয়া দেয় না, বন্ধ কর। ও হ্যাঁ, রুনা কালকে কাকে যেন কলে বলছিল যে লিখে পেরে যাবে। তুই একটি কাজ কর, তুই বাড়িতে যা, আর আমি যাচ্ছি। ওকে, বাই। সে কখন থেকে ওয়েট করছি, এখনো আসছে না। কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না। আল্লাহ, সবকিছু এবার তোমার উপর ছেড়ে দিলাম, তুমি কিছু করো। প্রতিদিন আমাদের দেখা হয়, কিন্তু একটা বারের মধ্যে কি ফিরেও তাকায় না। কি করবো আমি? কি করলে বুঝবে? কি করলেও আমার দিকে একটু অ্যাটেনশন দিবে? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কিছু করো। আচ্ছা দীপ্ত, তোরা থাক, আমার একটু কাজ আছে। এসব কার জন্য বলছিলেন? সবকিছু জেনেও কেন না জানার ভান করছে? আমরা তো অপরিচিত, তাহলে কিভাবে জানবো? আমি তো পরিচিত হওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি তো সেটা একবারও বোঝেননি, শুধু আমাকে ইগনোর করে গেছেন। আপনি শোনেননি, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। আমি আপনাকে ইগনোর করছিলাম না, আমি জাস্ট বুঝতে চেয়েছিলাম যে আপনি কি চান। তাছাড়া আমার তো বিশ্বাসই হচ্ছে না যে একটা মেয়ে আমাকে পছন্দ করতে পারে, আমাকে ভালোবাসতে পারে। ও হ্যালো, আপনি এভাবে কেন বলছেন? আর তাছাড়া প্রত্যেকটা মেয়েই চাইবে আপনার মতন একজন মানুষকে তার জীবন সঙ্গী বানাতে। আপনার সাথে একটু কথা বলার জন্য আমি কত চেষ্টা করেছি, আর আপনি এসব বলছেন? আমি সত্যি বলছি, আমি জানতাম না যে আপনি আমাকে ফলো করেন, আমার অ্যাটেনশন পাওয়ার জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরেন। আজকে আপনার কথা শুনে বুঝতে পারলাম। আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম ওই দিনই আপনাকে আমার পছন্দ হয়ে গিয়েছে, ভেবেছিলাম আপনাকেই চাই, আর আপনি এইসব বলছেন। আসলে এটা যার যার দেখার দৃষ্টিভঙ্গি। কারো কারো কাছে হীরাও পাথর মনে হয়, কারো কারো কাছে পাথরও হীরা মনে হয়। আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া আপনার সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। এত কিছু বুঝতে হবে না, এখন সামনে চলুন। এই আমি না তোমাকে অনেক বেশি মিস করছি। আমরা কাল দেখা করি? না, কাল না, কাল একটু কাজ আছে। আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো, তোমার তো সারাক্ষণ মিটিং থাকে, তাই না? মিটিং?
হ্যাঁ, কিন্তু সবকিছু শেষে তো আমার সাথে তোমার কথা বলতে হবে, আমার সাথে দেখা করতে হবে। আর তাছাড়া তোমার সাথে আমার জরুরি কথা আছে। ফোনে বলবো? না না, ফোনে বলতে পারবো না, তুমি আমার সাথে দেখা করো তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, বাই। ঠিক আছে, বাই। দীপ্ত, স্যার, তোমার সঙ্গে চল। ওকে স্যার। বন্ধু, তুই অনেক লাকি রে। এই যুগে এসেও এমন একটা মেয়ে পেয়েছিস যে তোর টাকা পয়সা সম্পর্কে কিছুই জানতে চায় না, শুধু তোকেই ভালোবাসে আর কিছুই না। হ্যাঁ রে, তুই ঠিক কথাই বলেছিস। আমি গরিব, সেটা কখনো জানতেও চাইনি। ও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ধনী গরিব এসব ওর কাছে কোনো ব্যাপার না। তাহলে তোদের সামনে কি প্ল্যান করছিস? ভাবছি কাল ওর সাথে দেখা করব। ইম্পর্টেন্ট একটা কথা আছে, ওকে বলবো সেটা। এমন কি কথা বলবি বলতো? আমি ওকে কাল বিয়ের প্রস্তাব দিব। ও যদি রাজি থাকে তাহলে কালই ওকে রিংটা পরিয়ে দেবো। বাহ, এটা তো খুব ভালো কথা। হ্যালো স্যার। স্যার আমি তো পাশেই আছি। জি স্যার, আসছি। শুন, স্যার ফোন দিয়েছে, হ্যাঁ যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আজকের দিনটা না আমার জন্য খুব স্পেশাল। দীপ্ত, তোমাকে একটা কথা বলতে চাই। আমি কি তোমার লাইফ পার্টনার হয়ে সারাটা জীবন তোমার সাথে কাটাতে পারি? হ্যাঁ অবশ্যই। সত্যি কথা বলতে আমিও তোমাকে বলতে চেয়েছিলাম কথাটা, কিন্তু তুমি আগে বলে ফেললে। আচ্ছা শোনো না, আমার একটা বড় ভাইয়া আছে, আমি চাইছিলাম তার সাথে তোমার দেখা করে। তুমিও তোমার পরিবারের মানুষের সাথে আমার দেখা করাতে পারো। কি হলো তোমার? আমার বাবা মা কেউ নেই দীপ্ত। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার তখন 5 বছর বয়স ছিল। আর তখন থেকেই আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। এই শহরে তো অনেক মানুষ আছে, কিন্তু আমার আপন বলতে কেউ নেই। আমি একা, সম্পূর্ণ একা। এটা কেমন কথা বলছো? আমি আছি না, আমি তোমার পরিবারের সকলের অভাব পূরণ করব। আমি তোমাকে সুখে রাখবো। ওয়েট, will you marry me? ইয়েস। আজকের পর থেকে তুমি কখনো মন খারাপ করবে না, কখনো দুশ্চিন্তা করবে না। সবসময় আমি তোমার পাশে থাকবো, ছায়ার মতো। আচ্ছা। জানিস, দীপ্তকাল তার বড় বোনের সাথে আমাকে দেখা করাবে। আর আমরা তো প্ল্যান করেছি বিয়ের পর আমরা হানিমুনে প্যারিসে যাব। যাও। দীপ্ত চল। হ্যাঁ স্যার। স্যার একটা কথা মনে আছে তো? আজকে অফিস থেকে একটু দ্রুত আসার কথা। ওই আমার হবু বউয়ের সাথে আপনাকে দেখা করতে নিয়ে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ মনে আছে। মানলাম তুই আমার বাড়ি কাজ করিস, আমার গাড়ির ড্রাইভার, তার জন্য কি এই ধরনের পোশাক পরবি? আজই মার্কেটে যাবি, দামি পোশাক কিনবি। তুই আমার গাড়ির ড্রাইভার, আমারও তো একটা মান সম্মান আছে, তাই না? ঠিক আছে স্যার, উঠুন স্যার উঠুন। আরে তুমি আমাকে চড় কেন মারলে? তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। মিথ্যা? আমি কোনটা মিথ্যা বলেছি? তুমি আমাকে কেন বলনি তুমি একজন চাকর? তুমি আমাকে কেন বলেছো তুমি একজন বড়লোক? তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো? কি বলছো তুমি এসব? বড় লোক, চাকর? আচ্ছা আচ্ছা, তুমি আগে আমাকে একটা কথা বলো তো, তুমি কি চাকর? না মানে হ্যাঁ মানে ড্রাইভার।
ছাড়ো আমার হাত। তুমি সবকিছু প্ল্যান করে করেছো আমার সাথে, যাতে আমাকে ফাঁসাতে পারো, আর সবসময় বড় লোকে চাল দেখিয়েছো। এসব তুমি কি বলছো? এখন কিছুই বুঝতে পারছো না? দামি গাড়ি, বড় বাড়ি, সবকিছু মিথ্যে ছিল। সত্যি তো এটাই, তুমি একজন চাকর, আর সবসময় বলতে ভাব দেখাতে তুমি একজন কোটিপতি। আমি এসব কখন করলাম? এবার থামো, সবকিছু মিথ্যা কথা বলেছো, মিথ্যাবাদী কোথাকার। আমি কখনো মিথ্যা কিছু বলিনি। আমি যা বলেছি, যা করেছি সবকিছু সত্য। আর আমি এমন পোশাক পরে থাকি কারণ আমার স্যার সবসময় বলে আমাকে দামি পোশাক পরতে। আমি যেহেতু গাড়ির ড্রাইভার, সেহেতু গাড়ি নিয়ে সবসময় আমাকে বের হতে হয়। আর আমি একটু ভালোভাবেই চলাফেরা করি, স্যার আমাকে বলেছে। তাছাড়া যে বাড়ির কথা তুমি বলছো বা যে বাড়িতে আমাকে দেখেছো, ওটা স্যারেরই বাড়ি। তার মানে তোমার কিছুই নেই, তাই তো? না, এতদিন ভেবেছিলাম একজন বড়লোক ছেলে পেয়েছি, আমার সব সকালাত পূরণ করতে পারবে, কিন্তু তুই আমাকে ধোকা দিলি। তুই আসলে একটা চাকর। শোন, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে তুই আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না। আর তোর এই চেহারা আমি কখনো দেখতে চাই না। আর তোর এই আংটি, এই নে ধর তোর আংটি। বুঝলাম যা হয়েছে খারাপ হয়েছে, কিন্তু দীপ্ত ছেলেটা তো খারাপ না। চুপ কর তো, তোর আর ওর হয়ে ভালো গান গাইতে হবে না। এমনিতে মন ভালো নেই। আমি এইসব আর প্রেমের চক্করে না পড়তে চাইছি না। আমি নিজেই একটা ভালো জব করব। তুই দীপ্তকে ভালোই ভাবেছিলি কবে? শুধু ওর টাকা পয়সা দেখে ওর সাথে ছিলি। তুই চুপ কর, আমি তো ভেবেই নিয়েছি আমি একটা চাকরি করব। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি আসলে জবের জন্য এসেছিলাম। এটা আমার সিভি। ইওর জব ইজ কনফার্ম। থ্যাংক ইউ স্যার, কিন্তু আপনি তো আমার সিভিটা ভালো করে দেখলেই নিন না। আরে আমার এত ভালো করে দেখার কিছু নেই, আমি মানুষ দেখলেই চিনতে পারি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে কাল থেকে জয়েন করুন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি মিস্টার জুয়েল, কোন জুয়েল? ডিএস কোম্পানির মালিক। ও সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি তোমার নাম্বারটা আমি সিভি থেকে নিয়ে ফোন করলাম। তারপর তোমার নামটা কি জানতে পারি? হ্যাঁ স্যার, আমার সিভিতে তো আমার নাম্বার সহ আমার নামও দেওয়া আছে, দেখেননি? হ্যাঁ, সেটা আমি জানি। আমি তারপরে তোমার মুখ থেকে তোমার নামটা শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি তোমার সাথে একটু পরিচিত হতে চেয়েছিলাম। ও আচ্ছা, আমার নাম শ্রুতি। ও নাইস নেম। ওকে, তাহলে কাল দেখা হচ্ছে। রাখি, বাই। বাই। কে ফোন করেছিল তোকে? বিশ্বাস করবি না তুই, এত বড় কোম্পানির মালিক, সে নাকি আমার সাথে পরিচিত হতে চায়। তুই আবার এইসব নিয়ে এক্সাইটেড হচ্ছিস? তুই কি ভুলে গেছিস তোর সাথে কি হয়েছিল? তুইও না কার সাথে কার কম্পেয়ার করিস। ও ছিল সামান্য একজন ড্রাইভার, আর ইনি বড় কোম্পানির মালিক, কোটিপতি, সত্যিকারের কোটিপতি। আর আমি তো আমার জীবনে ঠিক এমন একটি কোটিপতি চাই। দেখ, তুই যেটা ভালো মনে করিস। আরে শ্রুতি, তুমি এইখানে এই সন্ধ্যার সময় এই বাতাস বইছে? রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। আরে তুমি এটা কেমন কথা বলছো? আমি থাকতে তুমি কেন রিক্সায় যাবে?
চলো আমি তোমাকে পৌঁছে দিই। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি চলে যেতে পারবো। আরে চলো তো, চলো আমার সঙ্গে চলো। স্যার, আপনি আমাকে এখানে কেন ডাকলেন? দেখো, প্রথমত তুমি আমাকে স্যার বলে ডাকা বন্ধ করো। আমার নাম জুয়েল, তুমি আমাকে জুয়েল বলে ডাকো। ঠিক আছে, ডাকবো, কিন্তু আপনি আমাকে এখানে কেন এনেছেন? আসলে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। ইম্পর্টেন্ট কথা? কি সেটা? আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। এটা কি বলছেন আপনি? কেন, তুমি আমাকে পছন্দ করো না? আসলে বিষয়টা তেমন না। তাহলে কি বলো? আসলে আমি বুঝতে পারছি না আমি কি বলবো। দেখো, তুমি যেটাই বলবে ভালো করে চিন্তা ভাবনা করেই বলো, আর যদি আমাকে পছন্দ না হয় সেটাও বলো। বাই দ্য ওয়ে, তোমার কিন্তু কোনো কিছুর অভাব হবে না, কারণ আমি কোটি টাকার মালিক। তুমি কি চাও না একজন কোটিপতির গার্লফ্রেন্ড হতে? আসলে হুট করে প্রপোজ করেছেন তো, তাই বুঝে উঠতে পারছিলাম না কি বলবো। অ্যাকচুয়ালি আই অলসো লাইক ইউ। সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমি যা বলছি একদম মন থেকেই বলছি। বন্ধু, তুই মন খারাপ করিস না। তুই এমনটা ভাবিস না যে তোর সাথে খারাপ হয়েছে। খারাপ তো হয়েছে ওই মেয়েটার সাথে, কারণ ওই মেয়েটা তোর মতো একটা ভালো ছেলেকে হারিয়েছে। ও পস্তাবে, দেখবি এর ফল একদিন ও ঠিকই পাবে। এমন অশুভ কথা বলিস না ভাই। ও আমাকে ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু আমি এখন ওকে ভালোবাসি। আমি ওকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে সংসার সাজাবো, দুজন সারা জীবন একসাথে থাকবো। আমি কখনো আশা ছাড়িনি, কিন্তু আমার সব স্বপ্নই তো ভেঙে গেল। কিচ্ছু ভাঙেনি, আর তুই কাঁদবি না। মন খারাপ কান্না তোর সাথে মানায় না দীপ্ত। কাঁদবো না তো কি করবো বল? ড্রাইভার কি মানুষ না? ড্রাইভার হওয়া কি অন্যায়? হ্যাঁ, ড্রাইভাররাও মানুষ, সেটা তুই আমি বুঝলেও ওই মেয়েটা বোঝে না। হ্যাঁ, এবার তো বুঝতে পারলি ওই মেয়ে তোকে না, তোর টাকা পয়সাকে ভালোবাসতো। আসলে সত্য কথা বলতে কি, সরল সোজা মানুষটাই সবসময় ধোকা খায়, আর তুইও ওর কাছে ধোকা খেয়ে বোকা হয়ে গেছিস। এটা তোমার বাড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে? এনিথিং রং? না, এমনি। এই দীপ্ত, এক গ্লাস পানি নিয়ে আয় তো। আমাকে না, তোর ম্যাডামকে দে। কি হলো, পানি নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তাহলে তুই এখানে চাকরি করিস পেট চালানোর জন্য? আর হ্যাঁ, আমাকে দেখে অবাক হচ্ছিস না? শোন, আমার গন্তব্যটা এখানেই ছিল, তবে আমার মানুষটা চুজ করা ভুল ছিল। দেখ, তুই তোর স্যারের চাকর আর আমি তার গার্লফ্রেন্ড, তার মানে আমারও চাকর। যে স্বপ্নটা আমি তোর মাধ্যমে পূরণ করতে চেয়েছিলাম, সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে, তবে তোর স্যারের মাধ্যমে। এখন যাও, আমার লেট হয়ে যাচ্ছে, তোর স্যারকে ডেকে নিয়ে আয়। বান্ধবী, তোর লাইফটা তো পুরোপুরি সেট হয়ে গেল। একদম তুই যেমনটা চেয়েছিলি তেমনই পেয়েছিস। তা অবশ্য ঠিক। বাই দ্য ওয়ে, ঝিয়েলের সঙ্গে আজকে আমার ঘুরতে যাওয়ার কথা ছিল। দাঁড়া, ওকে একটা কল। কি ব্যাপার, তোমার না আমার সঙ্গে আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, এখনো আসছো না কেন? দেখো, আজ আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি 1 মিনিটের জন্য সময় পাবো না।
কি রে, কি হলো? ওর না আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই যেতে পারবেন। কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখন একটা কল করলো না? আচ্ছা, আমি একটা কল করি। হ্যালো, কি ব্যাপার, তুমি তো আমাকে একটা কলও করলে না? ওহো, আমি ভুলে গিয়েছিলাম। ওকে ওকে, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিচ্ছি। ও সরি সরি, আমি কালকে 1 মিনিটের জন্য সময় পাইনি, অনেক ব্যস্ত ছিলাম। ইটস ওকে। তাহলে আজ কিন্তু আমরা শপিংয়ে যাচ্ছি। ওকে। হ্যালো, শুভ সাহেব। ও আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। এই শোন, আমার জরুরি একটা মিটিং পড়ে গিয়েছে, আমি এক্ষুনি বের হব। আর ও শপিংয়ে তাহলে আমরা কালকে যাচ্ছি, ঠিক আছে? এই দীপ্ত, আচ্ছা তুই একটা কাজ কর, তুই তোর ম্যাডামকে ড্রপ করে দিয়ে অফিসে চলে আয়, আমার একটু ব্যস্ততা আছে। প্লিজ স্যার। কি ব্যাপার, আমাকে এখানে কেন ডাকলে? তোমাকে এখানে ডেকেছে একটা সারপ্রাইজ দিব বলে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? হ্যাঁ বলছি। আরে দীপ্ত, এই নাও শাড়ি, আমাদের বিয়েতে পড়বে। কিন্তু তুমি তো বলেছিলে আমরা একসঙ্গে বিয়ের শপিং এ যাব। হ্যাঁ বলেছিলাম, তো সমস্যা কোথায়? কালকে মার্কেটের সামনে থেকে আসছিলাম, তাই কিনে নিয়ে আসলাম। কিন্তু তুমি তো বলেছিলে আমরা একসঙ্গে শপিং এ যাব, আর কত প্ল্যানিং করেছিলাম। আর এখন? কেন, তোমার কি মনে হয় আমি শপিং করতে জানি না? না না, আমি ওইটা বলতে চাইনি। তুমি চিৎকার কেন করছো? ঠিক আছে, আমি কিছু বললাম না। দীপ্ত, ওকে শাড়িটা দেখিয়ে দিস। ফোন দিল। হ্যালো, এই শোনো না, তুমি যে শাড়িটা দিয়েছিলে এটার ব্লাউজটা তো ফিট হচ্ছে না। তোমার ব্লাউজ ফিট হচ্ছে না তো আমি কি করব? আমি কি তোমার ব্লাউজ ফিট করে দিব? দেখো, তোমার এই ছোট ছোট কাজের জন্য আমাকে ফোন দিয়ে বিরক্ত করবে না, আমি এখন ব্যস্ত আছি, রাখছি। দীপ্ত চল। জি স্যার। দাঁড়াও, দুদিন পরে আমাদের বিয়ে, আর তোমার কোনো পাত্তাই নেই। কেন, আমি আবার কি করলাম? সব জেনেও না জানার ভান করছো। তোমাকে না শপিং এর জন্য কল করেছিলাম, তুমি তো সবসময় ব্যস্ত থাকো। আমি সবসময় তোমার ফোনের অপেক্ষা করি, আর তুমি তো আমাকে কখনো ফোনও করো না। আর আমি যখন তোমাকে কল করি তখন তুমি আমার সঙ্গে চিল্লাও, বাজে ব্যবহার করো, আর বলো মিটিং এ ব্যস্ত আছি। আর এখন তোমাকে ফোন দিতে গিয়ে দেখি তুমি আমার নাম্বারটাই ব্ল্যাক লিস্টে দিয়ে রেখেছো। বিয়ের কথার আগ পর্যন্ত তুমি আমার সাথে যে ব্যবহারটা করতে না, তখন আমার কাছে কি মনে হতো যে আমি তোমার লাইফে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর এখন যখন বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তোমার ব্যবহার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখন তো আমার মনে হচ্ছে আমি তোমার লাইফে কিছুই না। তো এখানে এত রিয়্যাক্ট করার কি আছে? দেখো, আমার মনে হচ্ছে তুমি সবকিছু ইচ্ছে করেই করছো। তুমি বিয়ের আগেই আমার সাথে এরকমটা করছো, আমাকে ইগনোর করছো, তাহলে বিয়ের পরে তুমি কি করবে? তো আমার কোনো কদরে করবে না। তুমি আমাকে ভালোই বাসো না। যে আমাকে ভালোবাসতো, সবকিছুর উপরে আমাকে জায়গা দিয়েছিল, তাকেই আমি কদর করিনি। যে আমার জন্য কান্না করেছিল, ভালোবাসার ভিক্ষা পর্যন্ত চেয়েছিল, আর তাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ আমি বুঝতে পারছি, কারো মন নিয়ে খেলা করলে
তাকে কতটা বড় কষ্ট পেতে হয়। তুমি কেন কষ্ট পাচ্ছ বলো তো? তুমি তো কখনো ভালোবাসা চাওনি, তুমি তো শুধু চেয়েছো টাকা পয়সা। তোমার কাছে তো ভালোবাসার কোনো মূল্যই নেই, তোমার কাছে মূল্য পাই শুধু টাকা পয়সা। সেই টাকা পয়সাটা তুমি পাচ্ছ, তাতে সমস্যা কোথায়? টাকা পয়সা ঠিকই পাচ্ছি, কিন্তু সেই মানুষটাকে আমি পাচ্ছি না যার সাথে আমি সারাটা জীবন হাসি খুশি থাকতে পারবো। এটা সত্য যে আমি তোমাকে টাকা পয়সার জন্যই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু না, আমি ভুল ছিলাম। আজ আমি বুঝতে পারছি মানুষের জীবনে টাকা পয়সা না, ভালোবাসাটাই গুরুত্বপূর্ণ। দীপ্ত আমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু আমি যখন জানতে পারলাম ও একজন ড্রাইভার, তখন আমি ওকে দূরে সরিয়ে দিলাম। আমি এতদিন টাকা পয়সার মূল্যায়ন করতাম, কিন্তু এটা বুঝতে পারিনি দীপ্তর ভালোবাসার কতটা মূল্য। প্লিজ স্যার, ওর গায়ে হাত তুলবেন না স্যার। আমি বেঁচে থাকতে এটা সহ্য করতে পারবো না। দেখলে দেখলে তো ওর ভালোবাসা, ও তোমাকে এখনো কতটা ভালোবাসে। সামান্য কিছু টাকার জন্য তুমি যাকে ছেড়ে চলে গিয়েছিলে, আজও সে তোমাকে অনেক ভালোবাসে। তুমি ওর ভালোবাসা সম্পর্কে একটাবারও ভাবলে না, ও কতটা কষ্ট পেয়েছে সেটাও ভাবলে না। তোমরা মেয়েরা এমন কেন বলতে পারো? একটা মানুষের মনে ভালোবাসা জাগিয়ে হুট করে চলে যাও, এইটা কত ভয়ানক সেটা কি তুমি বুঝতে পারো? তোমাদের এইসব ব্যবহারের কারণে কত ছেলে তার জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। আমি তোমার সাথে এতদিন যেটা করেছিলাম, ভালোবাসার নাটক করেছিলাম, যাতে তুমি বুঝতে পারো ভালোবাসাটা কি জিনিস। হ্যাঁ, আমি মানছি দীপ্ত আমার ড্রাইভার, কিন্তু কখনো আমি ওকে ড্রাইভারের চোখে দেখিনি। আমার নিজের ছোট ভাইয়ের মতো করে দেখেছি ওকে। আমি নিজের চোখে ওর কষ্ট দেখতে পাচ্ছিলাম না, তাই তোমার সাথেই নাটক করেছি। তুমি এখন কষ্ট পাচ্ছ, আমি সাকসেস। চল দীপ্ত। প্লিজ দীপ্ত, তুমি আমাকে মাফ করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে দীপ্ত, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না, আমার শুধুমাত্র তোমাকে লাগবে। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আরে কি করছো তুমি? তুমি কান্না করো না, আমি তোমার চোখের পানি সইতে পারবো না। শ্রুতি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কান্না দেখতে পারবো না। তুমি আমাকে একটাবার সুযোগ দাও, আমি তো তোমার কাছে মাপ চাইছি, তাই না? আরে এত মাপ চাইতে হবে না, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। সত্যি তো? হ্যাঁ সত্যি।